সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস সন্ত্রাস দমনের কথা বলে বুবুজান সন্ত্রাসীকে কোলে পালে। গডফাদার ছিল কাউয়াকাদের, কথা কই না কা? গডফাদার ছিল এমপি মন্ত্রী, এই রোগে ভালো হবে কি? সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস। আগামীর বাংলার ক্ষমতার মসনদে আর কোন প্রকার সন্ত্রাসীদেরকে বসতে দেওয়া যাবে? কথা সুন্দর করে গান, বসতে দেওয়া। এজন্য যদি আর একটা যুদ্ধ করা লাগে, আমরা কি প্রস্তুত আছি? যুদ্ধ ৭১ সালে হয়েছে, যুদ্ধ ২৪ সালে হয়েছে, আবার যদি ভবিষ্যতে আর একটা যুদ্ধ করা লাগে জালিমদের বিরুদ্ধে, আরিফ বিল্লাহ সহ, মারুফ বিল্লাহ সহ, আমার ভাইজান সহ এদেশের আলেমরা সর্বদা ইসলামের জন্য তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে। একটিবার জানতে চাই, এখানে যারা আছেন আপনাদের ভিতরে ইসলামের জন্য বীর পুরুষের মতো মাঠে নামতে তৈরি আছেন কারা কারা? হাত আমার আল্লাহকে দেখায় দেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ, যে বিষয়টি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছে। ভালো করে বোঝেন, যে বিষয়টা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছে। যদি আপনি বিষয়টাকে বুঝতে ভুল করেন তাহলে আপনার কদম যাবে জাহান্নামে, আর যদি সঠিকভাবে অনুধাবন করে গ্রহণ করেন তাহলে আপনার কদম যাবে জান্নাতে। এখন জানতে চাই, আপনারা আপনাদের কদম পা এটা জাহান্নামে রাখতে চান না জান্নাতে রাখতে চান? কি ভাই কথা কইলেন না যে আপনি কি জান্নাত না জাহান্নামে না, কোন দলের? মিডিল পয়েন্ট আছে? আবার বলুন, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তাহলে বিষয়টা অন্তরের কান্দে শুনবেন। ইয়াং ভাইয়ের আমার দিকে তাকান, মুহাব্বাতের নজর দিয়ে কথাগুলা শুনবেন, কারণ মনের বড় আশা বাংলাদেশের ইয়াং যুবকেরা যদি আশেপাশে দলরে তালাক দিয়া ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যায়, তাহলে আগামীর নির্বাচন সামনে রেখে এই বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? আল্লাহর নবীরা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো। এই দাওয়াত যখন জাতির নবীরা দ্বারা জাতির মাঝে রেখেছেন, জাতির মাঝে তখন দুটি দল হয়ে গেছে। দাওয়াত দেওয়ার পরে বলেন জাতির মাঝে দল হয়েছে কয়টা? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ঠাস ঠাস করে জবাব দেবেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়, বান্দারে আমার নবীরা যখন কালিমার দাওয়াত দিয়েছে, দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে নবীদের জাতির ভিতরে ভাগ হয়েছে দুইটা। বলেন কয়টা? এক ভাগ হলো অনুসারী, আর এক ভাগ হলো সমাজ প্রতিনিধিরা, সমাজের মাতুব্বরেরা। এবার প্রশ্ন করি, বলেন এই অনুসারী আর এই সমাজ প্রতিনিধি, নেতা অনুসারী, এই দুই দলের লোক বাংলার মাটিতেও আছে না? না, আমাদের দেশে কি নেতা নাই? আল্লাহ পাক অনুসারীদেরকে টার্গেট করে বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, জামাত করেন, চরমোনাই করেন, খুব ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আল্লাহ বলেন ওই সমস্ত নেতাদের কথা মানবা না, শুনবা না, আনুগত্য করবা না। বলেন নিষেধ করেছেন কে? এই মুখ খোলেন, কে নিষেধ করেছে? কোন নেতাদের আনুগত্য করতে আমার আল্লাহ পাক নিষেধ করেছেন? আল্লাহ তো আওয়ামী লীগের নাম নেই নাই, আল্লাহ তো বিএনপি নাম নেই নাই, আল্লাহ তো জামাত ইসলাম বলে নাই। আল্লাহ বলেন ওই সমস্ত নেতাদের কথা মানবা না,
আল্লাহ যেই সমস্ত নেতাদের হুকুম মানতে বারণ করেছে ওই সমস্ত নেতাদেরকে চেনা দরকার আছে না না? ডান হাত তুলে দেখান ওই সমস্ত নেতাদের চিনতে চান কারা কারা? নারাই তাকবীর। এই জাতির ইয়াংরা স্লোগান শিখবে কোত্থেকে? কারণ 16 বছরে তো বাতিলেরা এদেরকে ভারতমুখী স্লোগান শিখাইছে। কথা ঠিক কিনা জোরে বলেন? তবে ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে আপনারা সকলে ইসলামিক স্লোগানগুলো মুখস্থ করে ফেলতে পারবেন। কোন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ বলেন ওই সমস্ত নেতাদের কথা মানবা না। এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআনুল কারীমের নেতা সম্পর্কেও বয়ান আল্লাহ করেছেন। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের নেতাদের বক্তব্য আছে না নাই? আল্লাহ পাক বলেন ওই সমস্ত নেতাদের কথা মানবা না। আমার চাচারা ভালো করে শোনেন, কারণ আমার অনেক চাচা এখানে আছে জীবনের 40টা বছর বামপন্থী নেতাদের পিছনে স্লোগান দিয়েছে। জোরে করে ঘর আছে না না? চাচা বিড়ি পাইয়ে চাচার হুশ নাই। ঠিক হয় কথা কয় না? আকিস বিড়ি 50 প্যাকেট চাচা খাইছে এক নির্বাচনে। কথা কয় না? কয়েক কাপ ঘোলা চায়ের লোভে চাচা জালিমদের পিছনে স্লোগান দিত আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র পায়খানার চাইতে পবিত্র। নাকি? আসলে এটা তো কয় না, কইতো কি ফুলের চাইতে পবিত্র। আরে ফুলের চাইতে পবিত্র পৃথিবীর একজন মানুষের চরিত্র, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই স্লোগান দেওয়া হয় বেনামাজি নেতার পিছনে। কি ঠিক কয় না? এটা চাচা বোম আনেন তো কারোর বোম মারিয়ে কথা কয় না কেন? এই স্লোগান দেওয়া হয় একটা মদখোর গাঁজাখোর বেনামাজি নেতার পিছনে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন তাদের আনুগত্য করবা না। এরা কোন ধরনের নেতা? আল্লাহ বলে ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। ডানে বামে তাকায়েন না ভাই, এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্ট যদি কেউ এড়িয়ে চলে তার কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কি কথা কয় না? আল্লাহ পাক বলেন ওই সমস্ত নেতাদের আনুগত্য করবা না, দল করবা না, হুকুম মানবা না যেই সমস্ত দলের নেতারা আমার জমিনের উপরে ফিতনা ফাসাদ করে। এবার বলো তো যুবক ভাইয়েরা, জমিনে হাঙ্গামা দাঙ্গামা করে এমন টাটকা শয়তান নেতা বাংলার মাটিতে আছে না না? জমিনের মালিক কে? এত আস্তে কোন সন্দেহ আছে? কে জমিনের মালিক? আকাশের মালিক কে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না মিয়া? কোরআন বলে ওই আকাশ, এই জমিন, আকাশ আর জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে, আকাশ আর জমিন সহ মাখলুকাত সহ সবকিছু পরিচালনা করে তিনি কে? এত আস্তে করলে কি হকাদা হয়? ইয়াং ভাইরা জবান খোলা খাও না। তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবে তারা ভিতরে ঈমান রাখে যারা। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনলে তাকবীর বলবেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন বরকতময় আল্লাহ, তিনি
তামাম মুলুকের রাজত্ব যার হাতের ভিতরে, আকাশ আর জমিনের সকল ক্ষমতার মালিক যিনি, তিনি আমাদেরকে জোরে কন। কিন্তু জমিন আল্লাহ বিগত দিনে জমিনে বড়াই করেছে জালিমেরা। আরে কথা কয় না কে? এই জালিমেরা কথা কয় না কে? জালিমের লোক যারা, তারা কিন্তু কথা বলার সাহস পাবে না। কিন্তু বাকিরা বলেন জমিন আল্লাহ আর মাস্তানি করেছে, জালিমেরা করছে কিনা? করছে কিনা? জালিমেরা জমিনটার দখল করে ফেলাইছিল। জালিমদের মুখের উপরে কথা বলা যাইতো না। জালিমদের বিরুদ্ধে কথা বললে হামলা মামলার অভাব ছিল না, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে, বান্দারে এই কোরআনুল কারীম এমন একটা নিখুঁত গ্রন্থ, এই কোরআন শোনার পরেও ব্যর্থ কারা? নবী দাওয়াত দিয়েছেন, অন্য নবীরা দাওয়াত দিয়েছেন। নবীদের দাওয়াতও মানে না। এক প্রকার লোকেরা দুটি ভাগ হয়ে গিয়েছিল তাদের ভিতরে, একটা হইল অনুসার আর একটা হইল নেতা। এবার আল্লাহ কয় সব ধরনের নেতাদেরকে মানতে পারবা না। এই আয়াত আল্লাহ পাক একটি তথ্য দিলেন, জমিনে যারা হাঙ্গামা দাঙ্গামা করে, মনে রাখবেন বোমা ফাটায় নিজের দলের কর্মীরা, মামলা খায় ইসলামী দলের কর্মীরা। কিরে ভাই আপনি তো কথা বলেন না, সামনে বসে ঘটনা কি? হ্যাঁ একসাথে, আমি যদি ভুল বলে আপনি কথা বলবেন না, সঠিক বললে আপনাকে সাক্ষ্য দিতে হবে, ঠিক কিনা বলেন? মন্দিরে কোরআন শরীফ রাখে ওদের দলের কর্মীরা, মামলা খায় আমরা। এই পাশের লোকেরা কথা আপনারা হচ্ছেন ওদের চার্জ উঠাই দেবেন আপনারা কথা বলে। বাসে আগুন লাগাই ওরা, মামলা খাই আমরা। আমি খাই মামলা, ভাই খাইতেছে বাদাম, তাইলে তো হইল না। বাদাম খাওয়া যাবে না বন্ধুরে, আমার আগেই বলেছি কথা শোনা লাগবে। কারণ আপনার মতো তাগড়া যুবক যদি ইসলামের পক্ষে চলে আসে, তাহলে এ দেশের কোনো জালিম এই দেশের ক্ষমতায় আসতে পারবে না, ঠিক কিনা? সেই 2013 সালে, তথ্যটা মনে রাখবেন, 2013 সালে হেফাজতের কর্মীরা যখন আন্দোলন করতে গেল ময়দানে, নাস্তিকদের বিরুদ্ধে ময়দানে জমা হলো, বাইতুল মুকাররমে আগুন লাগছিল কিনা? হ্যাঁ, বাইতুল মুকাররমে আগুন লাগাইলো, অনেক কোরআনের গায়ে আগুন লেগেছিল। ওই সন্ত্রাস বাহিনী, ওই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা, ওরা প্রচার করলো হুজুররা কোরআনের গায়ে আগুন লাগাইছে, আলেমরা কোরআন পড়াইছে। এই কথা ইবলিস শয়তানও বিশ্বাস করবে না। কথা ঠিক কিনা বলেন? আসলে বলেন সন্ত্রাস আমরা না ওরা? কোন জোরে কোন সন্ত্রাস আমরা না ওরা? সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস, সন্ত্রাস নির্মূলের কথা বলে, আবার সন্ত্রাসীকে ওরা গৃহে পালে। কথা ঠিক কিনা জোরে বলেন? সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস, সন্ত্রাস দমনের কথা বলে বুবুজান সন্ত্রাসীকে কোলে পালে। গডফাদার ছিল কাউয়াকাদের, কথা কই না কা? গডফাদার ছিল এমপি মন্ত্রী, এই রোগে ভালো হবে কি? সন্ত্রাস, সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস। আগামীর বাংলার ক্ষমতার মসনদে আর কোন প্রকার সন্ত্রাসীদেরকে বসতে দেওয়া যাবে? কথা সুন্দর করে গান বসতে দেওয়া। এজন্য যদি আর একটা যুদ্ধ করা লাগে, আমরা কি প্রস্তুত আছি? যুদ্ধ 71 সালে হয়েছে, যুদ্ধ 24 সালে হয়েছে। আবার যদি ভবিষ্যতে আর একটা যুদ্ধ করা লাগে জালিমদের বিরুদ্ধে, আরিফ বিল্লাহ সহ, মারুফ বিল্লাহ সহ, আমার ভাইজান সহ, এদেশের আলেমরা সর্বদা ইসলামের জন্য তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে। একটিবার জানতে চাই, এখানে যারা আছেন আপনাদের ভিতরে
ইসলামের জন্য বীর পুরুষের মতো মাঠে নামতে তৈরি আছেন কারা কারা? হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ এই স্লোগানটাও ঠিক মতো আমরা দিবার পারতাম না, ওরা যখন মসনদে বসা ছিল। এই পিছনের লোকেরা কথা কয় না, এরা কি হ্যাঁ 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 অনেক দূরে তো তাই কথা বলতেছেন। আপনারা কি আছেন ভাইরা? আপনারা আছেন কি আমাদের সাথে না ওদের সাথে? আমাদের সাথে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। বন্ধুরা আমার তাকান আমার দিকে। সুতরাং কোরআন এটা প্রচার করার পরে, আল্লাহর বাণী বলার পরে নেতাদের ভিতরে, অনুসারীদের ভিতরে দল হয়ে গেল দুইটা। একটা হইল নেতার, একটা হইল অনুসারী। আল্লাহ বলেন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওই সমস্ত নেতাদের আনুগত্য করবা না, দল করবা না যারা জমিনে ফিতনা করে, ফাসাদ করে। আর ইউসলিহুন, যখন তাদের জিজ্ঞাসা করা হয় তোমরা ফিতনা ফাসাদ করো কে, তখন তারা বলে আমরা তো কল্যাণকর কাজ করতেছি। আছে না নাই? করে আকাম জিগাইলে কি কয়? আমরা তো এদেশে শান্তি প্রতিষ্ঠার কাজ করতেছি। আরে ওরা যেই পদ্ধতিতে শান্তি আনার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে মাটিতে শান্তি প্রতিষ্ঠা হবে না। এবার আসেন, আল্লাহ পাক আরো তথ্য দিচ্ছেন বান্দারে কেমন নেতার আনুগত্য করা যাবে না, দল করা যাবে না। জানাচ্ছেন কে? কয় না, কথা কয় না। কে জানাচ্ছেন? আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এখানে আপনারা যারা আছেন, এখানে কেউ কি কোনো দল করে না? হ্যাঁ, আমি আবার কানে কম শুনি তো একটু জোরে কর। এই পাশের লোকেরা কি কয়? এখানে যারা আছেন এর অধিকাংশ লোক কোনো না কোনো দল করে। কি কথা কয় না? কে দল করার আগে আল্লাহর কথা জানেন কেমন দল করা লাগবে। কারণ অনেক নামাজি মানুষও ভুলভাল দল করার কারণে জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা? সাসামিয়ারা ভালো করে শোনেন আমার কথা। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না। কি দিয়ে বিচার করে না? কথা বলতে বলতে ক্লান্ত হয়ে শুয়ে পড়বেন, তবুও কথা বলা বন্ধ করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে বিচার করে না, এ কথার মানে হলো যারা ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা করে না। আল্লাহ বলেন বিচারের ভিতরে যারা পার্সিয়ালিটি করে, দলীয়করণ করে, আমার আল্লাহ বলেন তারা কাফের হয়ে যায়। এইবার বলেন আমার ভাইয়েরা, কোরআন দিয়ে বিচার করে না, দলীয়করণ করে বিচারের ভিতরে। এমন বিচারক বিগত দিনে বাংলার আদালতে ছিল কি ছিল না? কতক্ষণ ছিল কিনা? এই দেশে যদি আমি গোটা পৃথিবীর কাছে মেসেজটা দিতে চাই, এই বাংলাদেশে যদি ন্যায় বিচার থাকতো তাইলে রাজাকার শব্দটা সাইদি সাহেবের ঘরে যাইতো না। যদি ন্যায় বিচার থাকতো তাইলে রাজাকার শব্দটা হাসিনার বিয়ের ঘরে পড়তো। কার ঘরে? হাসিনার বিয়ে আপনারা চেনেন? চেনেন না? হ্যাঁ, মুশাররফ, নাটকের মুশাররফ না বেটা, খন্দকার মুশাররফ, বাড়ি ফরিদপুর জেলায়। আমারও জন্ম ফরিদপুর জেলায়। ও মালটা তো আমি ভালো করে চিনি। কথা ঠিক কিনা জোরে বলেন? যদি ন্যায় বিচার থাকতো এই মাটিতে, সাইদি সাহেব রাজাকার হতো না, তুফাইল আহমদ রাজাকার হইতো, হাসান হক ইন হইতো রাজাকার। ঠিক কিনা কথা বলেন? কিন্তু ন্যায় বিচার না থাকার কারণে যারা রাজাকার তারা মুক্তিযোদ্ধার সনদ নিয়ে ভাতা পায়,
আর যারা রাজাকার হয় নাই তাদেরকে রাজাকার বানিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। তাই বলি জালিমেরা কান খুলে শুনে রাখেন, কান খুলে শুনে রাখেন। আপনারা পৃথিবীর যেখানেই থাকেন না কেন, যার কোলেই থাকেন না কেন, যার ছত্রছায়াতেই থাকেন না কেন, সময় যখন হবে প্রত্যেকটা হত্যার বিচারের জন্য আপনাদেরকে চোরের মুষ্টি ধরে টেনে বাংলার মাটিতে হাজির করা হবে। আমি কি যে কথাটা বললাম আমার সাথে আপনারা একমত সকলে আছেন তো? না না না, সকলে একমত হতে পারবেন না, কারণ মা কালীর পানি ভরা যাদের পেটে পড়ছে তারা তো আমার কথার সাথে একমত হতে পারবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের তারা কখনো ন্যায় বিচার করবে না, আর নেই বিচার যারা করবে না তাদের আনুগত্য করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? ইসলামের বিচারটা কেমন এবার একটু কান খাড়া করে শোনেন। এই বাংলার মাটিতে যদি ইসলাম কায়েম হয়ে যায়, বলুন তো নেই বিচার প্রতিষ্ঠা হবে কি হবে না? বলেন হবে কিনা? চাচা সূরা নিসার 60 নম্বর আয়াত বার করেন। আজকে ন্যায় বিচারটা কোরআন থেকে দেখাই দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি। আজকে সিদ্ধান্ত নেব আমরা হয় যাব জান্নাতে নইলে জাহান্নামে, মাঝখানে দাঁড়িয়ে থাকবো না। ঠিক কিনা কথা বলেন? কই বের করছেন? ডানে নিচে। ওকে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কোরআনের ন্যায় বিচার এখন আমি আপনাদের দেখাবো। কি দেখার জন্য প্রস্তুত তো সবাই? প্রস্তুত সবাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার হাতে কি? সবাই দেখা যায়? দেখা যায়? আরে কিছু লোক যে মুখই খোলে না, ঘটনা কি? কথা কন, দেখা যায়। শোনেন আল্লাহ বাঘের বাণী। হ্যাঁ, বাঘের বাচ্চার মতো গর্জন দেওয়া লাগবে বেটা। তোর গর্জনে এখানে বৈশাখ গর্জন দিবি, ওখানে দিল্লি নদীর মসনদ থরথর করে কাঁপা আরম্ভ করে দেবে। কথা ঠিক কিনা জোরে বলেন। কারণ বিগত দিনে এই দেশে জয় বাংলা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে মুসলমানের বাচ্চারা। এই বাংলার মাটিতে আর কোন জয় বাংলা স্লোগান চলবে না, জয় শ্রীরাম স্লোগান চলবে না। এখন থেকে বাংলার মসনদে একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই এতক্ষণ কোনে ছিলেন? আমার এই ভাই স্লোগান দিয়ে আপনাদের ইমানকে তাজা করতেছে। আল্লাহ পাক যেন এই স্লোগানের বাস্তবতা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। স্লোগান যত দেবেন বাতিলদের দোসর যারা তাদের কলিজা তত ছিদ্র বেশি হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। জ্বলবে পড়বে তারা, কিন্তু কথা বলতে পারবে না তারা। কথা ঠিক কিনা বলেন। কোরআনের বিচার এখন আমি আপনাদের সামান্য একটু দেখাই, আমার দিক কান দুটো খাড়া করে দেন। এতদিন বাংলাদেশে দলীয় বিচার চলেছে, নাই বিচার আমরা পাই নাই, নাই বিচার আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে একজন মুসলমান আর একজন ইহুদি গেল বিচার নিয়া। কান খাড়া করে শোনেন কোরআনের বিচার কেমন শোনেন। মুসলমান আর ইহুদির মাঝখানে লাগছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব লাগার পরে ইহুদি বলে এটার একটা ফাইসালার দরকার, কার কাছে যাওয়া যায়? মুসলমান ডাক দিয়ে কয় কাফ ইবনে আশরাফের কাছে চলো আমরা যাই। কাফ ইবনে আশরাফটা কে? ওই সময়কার মদিনার মুনাফিকদের লিডারের নাম ছিল কাফ ইবনে আশরাফ। বলেন কাদের লিডার? কাদের লিডার?
আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এদিকে তাকান, পৃথিবীতে যারা মুনাফিক, যারা কি, আরে কথা কানে, যারা কি বলেন, মুনাফিক কাকে বলে তার পরিচয় পরে দিচ্ছি। আল্লাহ পাক বলেন যারা মুনাফিক তারা তো জাহান্নামে থাকবে, কিন্তু জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা হবে মুনাফিকদের আবাসস্থান। কথা রাখার ঘটনা বলার আগে মুনাফিকদের পরিচয়টা ভালো করে দিয়া দেই। এদিকে তাকান, আমি মুনাফিকদের পরিচয় দেব, আপনি মিলাবেন আপনি মুনাফিকের দলে আছেন কিনা বা নিজে মুনাফিক হলেন কিনা। মুনাফিক হইল তারা দুই পাশে মুখ দিয়ে কথা বলে যারা, অর্থাৎ দুই নৌকাতে পা দেয় যারা। আর একটু ক্লিয়ার করে বলি, বাংলাদেশে মুনাফিক হইল তারা হজ করতে গেলে মাথায় ঘুমটা লাগায়, আবার মন্দিরে গেলে ঘুমটা কইলা তিলক লাগায়। আছে না নাই? হ্যাঁ, তিলক যাদের প্রতীক সেই মাল সেই দেশেই চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন। মুনাফিকদের অবস্থা খালি জাহান্নামেই খারাপ হবে না, দুনিয়াতেও খারাপ, ঠিক কিনা বলেন। একটা দৃষ্টান্ত দেই, মনে রাখবেন। একজন হিন্দু আর একজন মুসলমানের ভিতরে সামাজিক বন্ধুত্ব হলো। দুইজনে বন্ধু দ্বারা একদিন দুইজন এক জায়গায় দাঁড়াইয়া গল্প করে, বন্ধুরে ভগবান শক্তিশালী বেশি না আল্লাহ শক্তিশালী বেশি? আপনারা বলেন ভগবান শক্তিশালী না আমার আল্লাহ শক্তিশালী? কে শক্তিশালী? এখন মুসলমান বলে আমার আল্লাহ শক্তিমান, হিন্দু বলে না ভগবান শক্তিমান। এই তর্ক করার পরে দেখে বলে তাইলে একটা পরীক্ষা হয়ে যাক, কার আল্লাহ কার রব শক্তিশালী, পরীক্ষা হয়ে যাক। কয় কেমনে পরীক্ষা নেবা? কয় আমরা দুইজন ওই যে দোতলা বিল্ডিং দেখা যায়, বিল্ডিং এর উপর আমরা দাঁড়াবো, যার যার খোদার নাম নিয়ে মাটিতে লাফ দিবা। যদি তোমার ক্ষতি হয় তাইলে বুঝবো তোমার খোদার পাওয়ার নাই। মুসলমানের বিশ্বাস কার উপরে? কার উপরে বলেন? একটু বলি আমার। এইবার দুইজন উঠে গেল ছাদের উপরে। এদিকে তাকান, প্রথমে হিন্দু বলে কে লাভ দেবে, তুমি না আমি? মুসলমান কয় তুমি দাও। হিন্দু ভদ্রলোক কয় তুমি দাও। মুসলমান বলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জবান খুলে বলেন মুসলমান মুমিনের ভরসা কার উপরে? কার উপরে? এইবার মুসলমান উপর থেকে যখন লাভটা দেবে, চক্ষু দুইটা বন্ধ কইরা অন্তরে বিশ্বাস রাইখা আল্লাহু আকবার বলে যখন জমিনে লাভ দিয়েছে, লাভ দিয়ে আল্লাহর বান্দা সোজা হয়ে দাঁড়াই গেছে, কোন রকম ক্ষতি তার হয় না। এইবার কার পালা? কার পালা? বন্ধুর পালা। হিন্দু ভদ্রলোক চিন্তা করে মুসলমান তো আল্লাহর নাম নিয়ে লাভ দিছে, পয়সা গেল, আমি এখন কি করব? আল্লাহর নাম নেব না ভগবানের নাম নেব, বুঝে আসতেছে না, আমার কনফিউশনে পড়ে গেল। এইবার যখন হিন্দু ভদ্রলোক লাভ দেয় তখন চক্ষু দুইটা বন্ধ করে কয় ভগবান আল্লাহু আকবার। ভগবান পড়াও সারা, মাজা ভাঙ্গাও সারা। মুসলমান হাত ধরে টেনে উঠে আর বলে এই যে তোর মাজা ভাঙলো তার কারণ কি জানিস? কয় না। আমার থেকে শুনে নে, আমি আমার আল্লাহর নাম নিয়ে আলাপ দিয়েছি, আমার আল্লাহ আমারে বাঁচাইছে, কিন্তু তুই বলেছিস ভগবান আল্লাহু আকবার, এই জন্য রাগ কইরা ভগবানও ধরে নাই, আল্লাহও ধরে নাই। তুই হলো দুমুখ সাপ। কয় মুখ সাপ? তুই দুমুখ সাপ। আল্লাহর নাম নিলি, ভগবানের নাম নিলি, এই জন্য কেউ তোরে বাঁচায় নাই। তাই বলি মক্কায় গেলে যারা পট্টি লাগায়, মন্দিরে গেলে যারা তিলক লাগায়, কিয়ামতের ময়দানে তাদেরকে ওই তিলকওয়ালা ভগবানও বাঁচাবে না, আল্লাহও তাদের রক্ষা করবে না, তাদের জায়গা হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ডেকে বলে বিচারে আমরা কাফ ইবনে আশরাফের কাছে যাব। তিনি হইল মুনাফিকদের লিডার।
কিন্তু ইহুদি ডাক দিয়ে বলে, না, আমি ইহুদির কাছে, মুনাফিকের কাছে যাব না। যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ বেঁচে আছে, সেই দেশ অন্য কারোর কাছে আমি বিচার নিয়ে যাব না, কারণ বিশ্ব নবীর চাইতে সুন্দর বিচার আর কেউ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমানের বাচ্চা হইয়া মুনাফিকের কাছে বিচার নিয়ে যাইতে চাই, আর ইহুদি হইয়া নবীর কাছে যাইতে চায়, এর একটা কারণ আছে না নাই? কারণ মুসলমান ভালো করে জানে অপরাধী আমি। যদি মুহাম্মাদের কাছে যাই, তাইলে মুহাম্মদ আমার পক্ষে বিচারের রায় দেবে না, আমার বিপক্ষে রায় দেবে, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন একজন ন্যায় বিচারক। কথা ঠিক কিনা? ইহুদির কথা মোতাবেক বিচার নিয়ে নবীজির কাছে যাওয়া হলো। এদিকে তাকান, 16টা বছর যারা বিচারের নামে তামাশা করেছেন, ভালো করে কান খাড়া করে শুনে নেন। আল্লাহ বলেন, ন্যায় বিচার না করলে তারা কাফের হয়ে যায়। বলেন কি হয়ে যায়? আর কাফেরকে যারা সমর্থন করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। হ্যাঁ, কি কথা কয় না? কে কথা তো আমার কাছে কবেন না, ওরে ফেরেশতার মার খাবেন, তখন কথা কিন্তু বাইরে যাবে। কথা ঠিক কিনা বলেন? কাফেরকে সমর্থন যারা করে, যারা এই যে কাফেরদেরকে যারা সিল মারে, কাফেরদের পিছে যারা স্লোগান দেয়, কাফেরদের পোস্টার যারা টানিয়ে বেড়ায়, কাফেরদের প্রচার যারা ফেসবুকে করে, এরাও কিন্তু কাফেরদের সঙ্গে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার জ্ঞানী গুণী ভাইয়ারা দিলের কান্দে শোনেন, জান্নাত জাহান্নামের প্রশ্ন এখানে দাঁড়িয়ে রয়েছে। ঠিক কিনা বলেন? এইবার দুইজনে আল্লাহর হাবিবের কাছে বিচারটা নিয়ে যখন চলে গেল, নবীজি সবকিছু শোনার পরে বিচারের রায়টা দিল ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। সুবহানাল্লাহ কন্যা। মুসলমান মনে মনে খুবই অসন্তুষ্ট, দারুণ বেজার। কেন বেজার? কয়, আমি দাড়ি রেখেছি, আমার মাথায় টুপি থাকে, মাথায় পাগড়ি থাকে, আমি নামাজ পড়ি, আমি জুম্মা পড়ি, আমি দান সদকা করি, আমি মসজিদ মাদ্রাসায় খেদমত করি। বিচারের রায়টা আমার পক্ষে না দিয়া ইহুদির পক্ষে দিল। এই বিচার মনে মনে মানতে পারে নাই। ইহুদিরা খুঁচাইতেছে, এই চল, বিচার ঠিক মতো হয় নাই, বিচার নিয়ে আমরা অন্য লোকের কাছে যাব। ইহুদি বলে, কার কাছে যাওয়া? মুসলমান মনে মনে চিন্তা করে, আবু বকর নরম দিলের মানুষ, আবু বকরের কাছে গেলে তিনি হয়তো আমার পক্ষে রায় দেবে। কিন্তু ওই মুসলমান জানা ছিল না, মুহাম্মদ হইল নেতা, আবু বকর হইল কর্মী। নেতা যেমন হয়, কর্মীরাও তেমন গঠন হয়। আর বিগত দিনে নেতারা খাইছে লাল বোতল, কর্মীরা খাইছে নীল বোতল। কথা ঠিক কিনা বলেন? এইবার দুইজন মিলে চলে গেল আবু বকরের কাছে। সাইয়েদনা আবু বকর বলে, প্রথম কার কাছে গিয়েছিলে? কয়, নবীজির কাছে। কয়, অসম্ভব, এখানে আমি আর কিছু করতে পারবো না। চিন্তা করে কার কাছে যাওয়া যায়, কার কাছে গেলে বিচারটা আমার পক্ষে আসবে। চিন্তা ভাবনা কইরা চিন্তা করে বের করতে পারলো, ওমর তো ইহুদিদের সহ্য করতে পারে না, ওমরের কাছেই যাওয়া দরকার। পিপিলিকার পাখা জাগে মরিবার তরে। কে কথা কয় না? কে? এই চিন্তা করে কয়, হ্যাঁ চল, পাইছি জায়গা, চল ওমরের কাছে যাই। চলো যাই। হযরত ওমরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলার পরে ওমর ডাকতে বলে, চিন্তা করো না, টেনশন করো না, তুমি জায়গা মতোই আইছো। সুবহানাল্লাহ কয় না? কেন? এই বিচার নিয়ে আর দ্বিতীয়বার তোমাকে কোথাও যাওয়া লাগবে না, যাইতে পারবা না, যাওয়ার দরকার নাই। মুসলমান মনে মনে দারুণ খুশি। হ্যাঁ, এই জায়গায় তোমার আসার দরকার ছিল। হযরত ওমর বলে, দাঁড়াও, ঘরে যাবো আর আসবো। আল্লাহু আকবার কয় না? সাইয়েদনা ওমর ঘরে প্রবেশ করার পরে ওমরের ধারালো তরবারিখানা বের করে আনলো। তখনও মুসলমান বোঝে না এই তরবার কোন দিকে চালানো হবে। এবার হযরত ওমর মুসলমানের আর ইহুদির মাঝখানে এসে দাঁড়াইছে। তাফসীরে কিতাব আসছে, ওই মুসলমানের চুলের মুষ্টি বাম হাত দিয়ে ওমর ফারুক ধরে বলতেছেন, তুই মুসলমান? কয়, হ্যাঁ মুসলমান। তুই মুসলমান? কয়, হ্যাঁ মুসলমান।
তুই মুমিন? কয় হা মুমিন। তখন ওমর বলে, যেই মুসলমানের বাচ্চা মুমিন নবীজির ফায়সালা মানে না, ওই মুসলমানের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। চুলের মুষ্টি ধরার পরে একটা কোপ দিয়ে ঘাট থেকে মাথা জমিনে ফালাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন মিয়া। যখন নাকি এই মুসলমানকে ওমর হত্যা করে ফেলল, সারা মদিনায় খবর ছড়িয়ে গেল ওমর হত্যাকারী, ওমর হত্যা করেছে, ওমর খুনি, ওমর খুনি। নবীজির কাছে ওই খুনি, ওই নিহত ব্যক্তির লোকেরা বিচার নিয়ে আসছে, হত্যার বদল আমরা ওমরের হত্যা চাই। বিশ্বনবী ওমরকে ডাকলেন, এই কাজ কেন করলে তুমি? ওমর বলে, হুজুর, যেই মুসলমানের বাচ্চা আপনার ফায়সালা মানে না, এইটা মুসলমান হইতে পারে না, এর বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহর জমিনে নাই। এইবার নবী তো ওই ছাড়া কোনো ফায়সালা দেন না, হত্যার বদলে হত্যা। আল্লাহর পয়গম্বর কেবল মাত্র ফায়সালাটা দেবেন যে হ্যাঁ ওমরকেও হত্যা করো, হত্যার বদলে হত্যা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি আমার নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে চলে যা। এবার আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়া দিলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। আল্লাহ কয়, নবী গো, আপনি কি দেখেন না কিছু লোকেরা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কিতাব মানি, পূর্বের কিতাব মানি, এই কথাগুলি কিছু লোকেরা আপনার সামনে বলে, আমি কোরআন মানি, আগেকার কিতাব মানি, আল্লাহ মানি, পরকাল মানি, কিন্তু আইয়াতাহাকামু ইলা তাগুত, মুখ দেখায় কোরআন মানি, আগের কিতাব মানে, কিন্তু বিচার ফায়সালার বেলায় কোরআনের কাছে যায় না, বিচার নিয়ে চলে যায় তাগুদের কাছে। এই আয়াতে ইলা তাগুত মানে কাফ ইবনে আশরাফকে টার্গেট করা হয়েছে। তার মানে হলো নবী, ওরা মুখে বলে কোরআন মানি, কিন্তু বিচারের বেলায় কোরআন দিয়ে বিচার করে না, বিচার করে ভারতের স্টাইলে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও নবী, ওমর যে মানুষকে হত্যা করেছে এ তো মুমিন নয়, মুমিন দাবি করে কিন্তু মুমিন নয়। আমি আল্লাহ জানাই দিলাম, ওমর কোনো মুমিনরে হত্যা করে নাই, ওমর হত্যা করেছে মুনাফিকরে। আর ওমর যে হত্যা করেছে এর জন্য আমি আল্লাহ ওমরের প্রতি রাজি খুশি হইয়া গেলাম। আল্লাহু আকবার কই না? আরে কখনো কখনো হত্যা করা হারাম, কখনো কখনো একটা প্রাণীকে মারা হারাম, কখনো কখনো একজন মানুষকে মারা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। আবার কখনো কখনো প্রয়োজন হলে হাজার হাজার বেঈমানকে কেটে টুকরা টুকরা করে কচুর মতো কাটতে হবে, এটা আল্লাহ খুশি হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন। কোরআনের বিচার আল্লাহর নবী দেখিয়ে গিয়েছেন। শুধু নবী দেখান নাই, নবীর সাহাবীরাও ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন বলেন, বাংলাদেশে বিগত দিনে কি কোরআনের ন্যায় বিচার ছিল? যদি ন্যায় বিচার থাকতো এদেশের আলিমরা জেলে থাকতো না, এদেশের জালিমরাই জেলে থাকতো। ঠিক কিনা যারা বলেন? সুতরাং আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার নাজিলকৃত কিতাব দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফির। বলেন তারা কি? সুতরাং 2 নম্বরে ওই সমস্ত নেতাদের আনুগত্য করবা না যারা জমিনে ন্যায় বিচার করে না। এবার সুন্দর করে বলেন তো দেখি ভাইয়ের আমার, ন্যায় বিচার যারা সমাজে করে না তাদের পক্ষেও হাজারো কর্মী আছে না নাই? আছে না নাই? আগামী নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের বলতে চাই, এই দেশে যারা ন্যায় বিচার করে না, যদি জান্নাতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাইলে ন্যায় বিচার যারা করে নাই তাদেরকে লাথি মাইরা ইসলামিক দলে যোগ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তৈরি আছি কারা কারা? আল্লাহু আকবার, হাত দেখান।
সংসদে জল, সংসদে জল আছে। স্লোগান একটা শিখাই দিয়ে যাই, অনেকে জানেন না। বিপ্লব, আপনারা বলবেন ইসলামিক বিপ্লব। হ্যাঁ, বিপ্লব। এই যারা কয় না, দেখতো ভাই কয় না কে? বিপ্লব। দিয়েছি তো রক্ত, আরে রক্তের বন্যায় দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। নারায়ে তাকবীর। আল্লাহ যুব সমাজকে আপনি ইসলামী আন্দোলনের ছায়াতলে কবুল ও মঞ্জুর করুন, আমিন বলবেন না ভাইয়ের আমার? ওই সমস্ত নেতার হুকুম মানা যাবে না, দল করা যাবে না যারা ন্যায় বিচার করে না। কথাটা মোল্লার না, আল্লাহর। কথাটা কার? এই জন্য ভাইয়ের আমার, যখন নবীরা দাওয়াত দিতেন নেতারা বিরোধিতা করতেন। একটু বলেন ভাইয়ের আমার, বর্তমান সমাজে আলেম ওলামা দাওয়াত দিলে সাধারণ জনগণ কিন্তু বাধা দেয় না। যেখানেই বাধা হয় এই নেতা টাইপের লোকেরাই বাধা দেয়, ঠিক কিনা? এরাই বাধা দেয়। ক্ষমতায় যারা ছিল তাদের নেতারাই বাধা দিয়েছে। ক্ষমতার থেকে যাওয়ার পরে নতুন করে যারা বাধা দিচ্ছে তারাও নেতারা এই ফেরি মানুষ। কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বন্ধুরা আমার, মনে রাখবেন কুরআনুল কারীমে বাধা তো নতুন কিছু নয়। এদিকে তাকান। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন কাফেরেরা তাদের মুখের ফুৎকারের মাধ্যমে আমার কোরআনের নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল কাফেরেরা। আল্লাহ বলেন কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত হলো সারা পৃথিবীর ময়দানে আমার কোরআনের নূরকে ছড়িয়ে দেব। একটু বলেন ভাইরা, বর্তমানে বিশ্বের ময়দানে আল্লাহর কোরআনের নূর ছড়িয়ে আছে না নাই? আছে না নাই? ওরা সারা জীবন বাধা দেওয়ার চেষ্টা করেছে, সাকসেস হতে পারে নাই। এবং কাফেররা সব সময় বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ইয়াংরা আমার দিকে তাকাও, একটা প্রশ্ন করে জবাব দাও ভাই। কোরআনুল কারীমের তেলাওয়াতে বেশি মজা লাগে না দুনিয়ার গানে বেশি মজা লাগে? আওয়াজটা সুন্দর হলো না। আবার প্রশ্ন করি, দুনিয়ার গান বাদ্যযন্ত্রে মজা বেশি না কোরআনুল কারীমে মজা বেশি? আরে মজা তো তার কাছে লাগবে যার দিলে ঈমান নামক দৌলত জমা আছে, ঠিক কিনা কথা বলে? মুমিন বান্দা কোরআন শুনলে তার ঈমান বাড়তে থাকে, ঈমান তারা তাজা হইতে থাকে, ঠিক কিনা জোরে বলেন? এই কাফেররা সারা জীবন কোরআনে বাধা দিয়েছে। একটা শোনেন বাধার সিস্টেম, একটা শুনে যান আজকে। নজর ইবনে হারেস একজন কাফের, তাকান দিকে, কোরআনে বাধা দেওয়ার জন্য তিনি সিস্টেম অবলম্বন করলেন। তিনি একজন গানের গায়িকা ভাড়া করলেন। গানের গায়িকা বলেন তো পুরুষ না নারী হয়? কি হয়? গায়িকা কি হয়? গায়িকা ভাড়া করলো কেন? কারণ তিনি জানে নারী শিল্পের ভিতরে আকর্ষণ ডাবল। একটা কইল কণ্ঠের আকর্ষণ, আর একটা কইল দেহের আকর্ষণ, ঠিক কিনা? এই দেশে বাতিলেরা কনসার্ট করে, সমাবেশ করে, গানের আয়োজন করে, সঙ্গে বিরিয়ানি খাওয়াই, কনসার্ট দেয়, নারী শিল্পীদেরকে গান গায়। তারপরে এত লোক জমা করতে পারে না। একজন আজহারের মাহফিলে যত লক্ষ লোক জমা হয়, ঠিক কিনা? লোক দেখায়া, বিরিয়ানি দিয়া, কনসার্ট দিয়া ওরা এত লোক গুছাইতে পারে না যে কয়টা প্রস্রাবখানায় বদনা থাকে আজহারির মাহফিলে। আরে কথা কয় না কেন?
এগুলি তো ভাই কোরআনের আকর্ষণ। বলেন কিসের আকর্ষণ? প্যাকেজটা ভালো করে শুনে যান, নিয়ে যান। কাফেররা বলতো কোরআন আমরা শুনবো না, আর যারা কোরআন শুনবে তাদেরকেও শুনতে দেব না। কোরআন শোনায় হট্টগোল করা, বাধা দেওয়া, এটা মুসলমানদের কাজ না, কাফেরের কাজ। কার কাজ এটা? এবার আল্লাহ পাক এই কাফেরদের সম্পর্কে কোরআনে কি বলে শোনেন, এদিকে দেখান। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালুহুম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাইরা ভালো করে শুনুন, আল্লাহ পাক বলেন আর যারা কাফের, যারা কুফরি করে, নিজ আল্লাহর পথে চলে না, অপরকে চলতে দেয় না, বাধা প্রদান করে, নিজেও চলে না, কাউরে চলতে দেয় না, এই অপরাধের কারণে কাফেরের কোনো ভালো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কথাটা কার? এইবার কাফেররা কি করলো শোনেন, গানের গায়িকা বারো করলো, আর ডেকে বলা হইল মুহাম্মদ যেখানে পড়বে কোরআন সেখানে তুমি গান গাওয়া শুরু করে দিবা। বেশ কয়েকটা দিন গানের গায়িকা দিয়েও ব্যর্থ হয়ে গেল, সাকসেস হতে পারলো না। কারণ বলেন গানের মধ্যে আকর্ষণ বেশি না, আল্লাহর কালামের মধ্যে আকর্ষণ বেশি। জোরে কর আলহামদুলিল্লাহ। কয়রা মুসলমান? ব্যর্থ হওয়ার পরে আল্লাহ পাক সূরা লুকমানের ভিতরে বলে দিল আমিনান নাসিমাইয়াশ হাদিস। এই যে কাফেররা যেই গানের গায়িকা করাই করলো, ভাড়া করলো, কিয়ামত পর্যন্ত যেই গান কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিয়ামত পর্যন্ত সেই গানটা হালাল না হারাম। এই জোরে কোন গান হালাল না হারাম? সব ধরনের গান হারাম। ওই কাফেররা ব্যর্থ হলো, কোরআনের বিরুদ্ধে বাধা দেওয়ার জন্য গানের আয়োজন করলো। বলেন কিসের আয়োজন? কিসের আয়োজন? তাহলে বলেন কোরআনুল কারীমে সূরা লুকমান আল্লাহ বলেন লাহুল হাদিস, এই শব্দের দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গান বাদ্যকে বলেন তো হালাল না হারাম করেছে। জোরে গান। কিন্তু ইয়াংদের ফোন চেক করলে পারে হরেক আইটেমের গান পাওয়া যাবে কি যাবে না? কথা কয় না, যাবে কিনা বলেন বন্ধুরা আমার। এরপরে ভাড়া করা হইল জামাত নামের একজন জাদুকার, তারও মারাত্মক কণ্ঠ, জাদু অজান্ত কণ্ঠ ভালো ছিল। এই মিলাই নেন, আবু সাহেলের টার্গেট হলো এইবার যে জাদুকার গানের গায়ক ভাড়া করেছি, এই গানের গায়ক যদি গান গায় মুহাম্মাদের কোরআন আর কেউ শুনবে না। কিন্তু ওর তো জানা ছিল না মুহাম্মাদের কণ্ঠে যে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন দুনিয়ার কোন মানুষের কালাম নয়। একটু জোরে সরে বলেন কোরআন কার জবানের কালাম? গানের গায়ককে ভাড়া কইরা বলা হইল শোনো তোমার গুরুতর দায়িত্ব দেওয়া হলো, মুহাম্মদ কোরআন পড়ে পড়ে মানুষগুলারে মুসলমান বানায় ফেললো। আমার দলের কর্মী কিন্তু দিন দিন কমে যাইতেছে, আর এভাবেই যদি মুহাম্মদ কোরআন শুনাইতে থাকে এমন একটা সময় আসবে এই দেশে আমি আবু জাহেলের পাশে আর কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না। এই ভাই বিগত দিনে এই দেশের আবু জাহেলরাও করেছিল। এই মৌলবীরা যেমনে কোরআনের তাফসীর করতেছে, যেভাবে কোরআনের কথা জাতিরে বলে, এই মৌলবীদের যদি না ঠেকানো যায় আমার মসনদ থাকবে না। মসনদ টিকাবার জন্য ওরা মৌলবীদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছিল। আল্লাহ পাক দেখাই দিয়েছে যে আলেমদেরকে জেলে ভরেছিল ক্ষমতায় থাকার জন্য। 41 সালের আগেই সেই ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিয়ে গেছে। কথা ঠিক না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই ঠিক কিনা বলেন? এইবার চিন্তা করলো কি করা যায়। গায়করে বলা হলো কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে তুমি যা গান গাওয়া শুরু করে দিবা। তোমার কণ্ঠ শুনলে মানুষ হয়তো কোরআন শুনবে না। চিন্তা করে এরপরে দেখেন আল্লাহ পাক কোরআনে কে বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কোরআন নাজিল করেছেন কে? এই কলিজাতে মোহাব্বত নে কোন কোরআন নাজিল করেছেন কে? সংরক্ষণ করবেন কে? ইজ্জত রাখবেন কে? আল্লাহ পাক সংরক্ষণের দায়িত্ব নিলেন। সুতরাং কোরআন যারা প্রচার করে তাদের ইজ্জত আর সম্মানের দায়িত্ব কার হাতে? ওরা আলেমদেরকে রাজাকারের মামলা দিল, ধর্ষণের মতো নিকৃষ্ট মামলা দিয়া এই জাতির ভিতরে আলেমদের করা জেনাকার বানাইতে চেয়েছিল। জালেমদেরকে মামলা দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ফুলের মালা দিয়া এখন জাতির সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। কিন্তু জালিমের বাচ্চারা সবগুলো এখন কেউ লন্ডনে, কেউ থাইল্যান্ডে, আর কেউ ভাতার বাড়ি আছে ভারতে। কথা ঠিক কিনা বলেন? ভালো করে শোনেন ভাইয়ার আমার, গানের গায়ক ভাড়া করা হলো মুহাম্মদকে বাধা দেওয়ার জন্য, কোরআন প্রচারে বাধা দেওয়ার জন্য। বলেন, এদিকে তাকান, কোরআন প্রচারে বাধা দেওয়ার জন্য গান ভাড়া করা হইল। কি ভাড়া করা হলো? গানের গায়ক ভাড়া করা হইল। ঠিক কিনা বলেন? এইবার গায়ক বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মদ যেখানে কোরআন পড়ুক না কেন, আমি দায়িত্ব নিলাম, আজ থেকে আর কেউ কোরআন শুনবে না, আমি বাধা দেব, এমন সুন্দর করে গান গাবো, আমার গানের আকর্ষণে কোরআন আর কেউ শুনবে না। কই গেলাম স্যার, দোয়া করে দেন, আশীর্বাদ করে দেন, গেলাম। আশীর্বাদ নিয়ে রওনা করেছে গানের গায়ক। তাকান আমার দিকে, আবু জাহেল ডাক দেখায়, বেটা দাঁড়া দাঁড়া, তুই যে মুহাম্মাদের বিরোধিতা করার জন্য রওনা করলি, মুহাম্মদ রাকে কখনো দেখছিস? কয় না, খালি শুনছি, দেখি নাই মুহাম্মদ রে। কয় সাবধান সাবধান সাবধান, মুহাম্মাদের দিকে কিন্তু নজর করে তাকাবি না। কয় তাকাবো না কেন? কয় তুই জানিস না এত সুন্দর মায়াবী চেহারা। আল্লাহু আকবার কয় না? মুহাম্মাদের এত সুন্দর মায়াবী চেহারা, আমরা এই যে নেতারা, লিডাররা, আমরাই মাঝে মধ্যে প্রেমে পড়ে যাই। আল্লাহু আকবার কয় না বেটা? আল্লাহর হাবিব বলেন, ইউসুফ নবীকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দান করেছিল, আপনারা সকলে শুনেছেন হয়তো। ওরা ওই যে ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, তবুও টের পাই নাই আমি কি কাটতেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, যেই যুগের নারীরা ইউসুফ নবীরে দেখে হাতের আঙ্গুল কাটে ফেলেছিল, ওরা যদি আমার নবীরে দেখতো, আঙ্গুল না খালি কাটতে কাটতে কলিজা পর্যন্ত ছিদ্র করে ফেললে পারে, ওরা টের পাইতো ওরা কি করিতেছে। এত সুন্দর চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কে দান করেছে? এই কাফের আবু জাহেল বলে, মারাত্মক সুন্দর চেহারা, তাকাবি না, তাকালে প্রেমে পড়তে পারিস। কয় ঠিক আছে, তাকাবো না। আর একটা কাজ করবি, মুহাম্মদ যদি কোরআন পড়ে, মুহাম্মাদের কোরআন তুই কিন্তু তোর কানে শুনবি না। কয় কেন শুনবো না? কয় কারণ হলো, আমরাই নিজেরাই সমাজের বড় বড় নেতারা মুহাম্মাদের ঘরে পাশে দাঁড়িয়ে কোরআন শুনতাম, এত ভালো লাগে, এত মজা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় হতে পারে তুই যদি কোরআন শুনিস, তাহলে তুইও কোরআন শুনে মুসলমান হয়ে যাইতে পারিস। তাহলে আমও গেল, আমও গেল। কি আপনারা আসেন না, ঘুমিয়ে গেছেন? আমি তো 12টা হতে চাইছিলাম। ভাই 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 12টা 6 বাজে, আমি দুঃখিত ভাই, সরি, আমি কথা রাখি নাই। বলেছিলাম 12টা 6 মিনিট পার করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তো আপনাদের কথা দিয়েছিলাম 12টা পর্যন্ত যাব, কিন্তু বেশি হয়ে গেছে। আমি কি জুলুম করেছি ভাই? আপনাদের উপর জুলুম করেছি? এখন কি করব বলেন ভাই? হ্যাঁ, মুরব্বীরা কথা কন, মুরব্বীরা বলেন কি করব? ইয়াংদের নিয়ে আমার কোনো কথা নাই, ইয়াংদের নিয়ে কোনো কথা নাই। ওই দেখ চাচা দাঁড়াই গেছে, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। কি চাচা? ও সালাই যাব, মাশাআল্লাহ। হ্যাঁ, সামনে কি আছে? ও আচ্ছা, ঠিক আছে, বসেন চাচা। আপনাদের চুল পাকছে, দাড়ি পাকছে, কিন্তু এখন এই মুরব্বীগুলার ভিতরটা এখনো তাজা আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু যাই সমস্ত যুবকেরা মাহফিলের ভিতরে বসলো না, বাইরে ঘুরে বেড়াচ্ছে, এদের ভিতরে ফেসবুক চালাইতে চালাইতে পয়সে গেছে, এবার ভিতরে গেছে নষ্ট, জং ধরে পয়জন ধরে গেছে ভিতরে। আর যেগুলি ভালো আছে ওইগুলি বসছে। কথা ঠিক করে জোরে বলেন। একটা মাহফিল আয়োজন করা হলো,
বাইরে দিয়ে ঘুরে বেড়াও তুমি, তোমার মতো কপাল পোড়া, কপাল ফুটো এই এলাকায় আর একটাও নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? ঠিক আছে আমার চাচার আপনাদের জন্য আর কয়েক মিনিট বরাদ্দ হয়ে গেল। আলহামদুলিল্লাহ কোন কোন আলহামদুলিল্লাহ। এইবার নড়াচড়া না করে আমার দিকে তাকায় শোনেন। আবু জাহেল কয় তাকাবি না, শুনবি না? ঠিক আছে, আপনি আমার নেতা, তো আপনার কথা তো শোনাই লাগে, ঠিক কিনা বলেন? এইবার কোরআনে বিরোধিতার জন্য মাঠে ময়দানে নেমে গেল। অস্ত্র কি? গান। বলেন অস্ত্র কি? আমি মনে কথাটা কই দিলেন আগেই ভাই। যেই গান হইল কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য সৃষ্টি হলো গানের, সেই গানের নর্তকীরাও এদেশের সংসদে জায়গা নিয়েছিল। এই কথা কন না কেন? আর আমি আমার ভাষায় বলি, ভাই মাইন্ড করেন না মুরব্বীরা, আমি আমার ভাষায় বলি, বিগত দিনের নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার অধিকার পাইতাম, ভোট দেওয়ার জায়গা পাইতাম, সুযোগ পাইতাম, সঠিক পদ্ধতিতে যদি ভোট হইতো এই দেশে, আমার বিশ্বাস একটা রাস্তার নর্তকী মমতাজের মতো বেশ্যা কখনো সংসদ সদস্য হতে পারত না। আবার সেখানে বসে দাঁড়িয়ে নির্লজ্জর মতো গানও গাইছে। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক এই নাপাকদের থেকে আপাতত সংসদ ছাড়ে বাঁচাইছে। আগামীর সংসদে যেন গান না, আগামীর সংসদে আওয়াজ হবে কোরআনুল কারীমের। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। এইবার গানের গায়ক রওনা করেছে মুহাম্মাদের বিরোধিতার জন্য। অনেক সময় ধরে খোঁজে আমার নবীরে, কোথাও পাই না। মজার ব্যাপার হলো তিনি কানে তুলা দিয়া রওনা করেছে, মুহাম্মাদের কথাও শুনবেন না, চেহারাও দেখবেন না। কিন্তু বলেন আমার ভাইয়েরা, মানুষের দিলের পরিবর্তন করে দেয় কে? কে পরিবর্তন করে? খুঁজতে খুঁজতে নবীরে পায়ে গেল। দেখে কিছু মানুষ জড়সড় হয়ে এক জায়গায় দাঁড়ায় আছে। ধীরে ধীরে তিনি কাছে গেল। লোকের ভিড়ে লোককে সরিয়ে দেখে একটা মানুষ বসে বসে যেন জবান দিয়া কি তেলাওয়াত করে, আর মানুষগুলো চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করে। সুবহানাল্লাহ কয় না? লোকটা চোখের পর্দা উঁচু করে দেখে লোকটাকে এত সুন্দর দেখা যায়। পিছনে গিয়ে দাঁড়াইছে নবীজির। নবীজির পিঠ মোবারক দেখে বড় ভালো লেগে গেছে তার। ডেকে বলে, পিছনে দেখতে এত চমৎকার দেখা যায়, না জানি লোকটার সামনে কত সুন্দর দেখা যায়। আস্তে করে ঘুরে আমার নবীজির সামনে গিয়ে দাঁড়াইল। সামনে দাঁড়ানোর পরে নবীজির চেহারা মোবারক দেখার পরে চিন্তা করে, এত সুন্দর যাকে দেখা যায়, এত মায়াবী টানা টানা চোখ যার, কি সুন্দর চেহারা যার, দেখলেই বড় মায়া লাগে, দেখলে দিলে শান্তি লাগে। আল্লাহু আকবার। তাহলে একটু শুনে দেখি না লোকটা তার জবানে কি বলে, কি পড়ে। এইবার শোনার জন্য বাম কানের তুলাটা খুলে ফেলল, কানটা খাড়া করে দিয়েছে, দেখি না লোকটা কি পড়ে। বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত, শ্রুতি মধুর তেলাওয়াত যখন তার কানের ভিতর দিয়া কলিজা পর্যন্ত চলে গেছে, এখন জাদুকার বলে মজাই তো লাগে, ভালোই তো লাগে। এবার ডান কানের তুলাটাও খুলে, দুই কান খুলে তিনি সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছে, নবীজির তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ কি মুখ দিয়ে বাইরে হয় না? আরে মেয়ে ঘুমাই গেছো নাকি? এনার্জি কি ফুরিয়ে গেল? জোরে কও না সুবহানাল্লাহ। এইবার নবীজির তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে শোনে, চোখ দুইটা বন্ধ করে শোনে। আল্লাহর পয়গম্বর নবী কিছুক্ষণ পরে তাকাই দেখে সামনে কে যেন দাঁড়ানো। কোরআন শোনের চোখ দিয়ে পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। বিশ্বনবী কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। যখন নাকি তেলাওয়াত বন্ধ করে দিলেন, তখন ওই জাদুকর শিল্পী বলে, আপনার হাতে ধরি পায়ে ধরি, কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়েন না। এত সুন্দর মধুর তেলাওয়াত আমি আমার জীবন আগে কোনোদিন শ্রবণ করি নাই।
এটা এত সুন্দর মজা লাগে, আগে জানতাম না। ওই যে কাফেররা ওরা বলেছিল আপনি নাকি কবিতা আবৃত্তি করেন, কিন্তু এটা তো কবিতা মনে হলো না, এত চমৎকার শোনা গেল, এত সুন্দর যে কোরআন শোনা যায়, আমি সেই কোরআনের বিরোধিতা করতে পারবো না। হাদিস শরীফ আসছে শেষ পর্যন্ত যেই লোকটা বিরোধিতা করার জন্য এসেছিল সেই লোকটাও কালিমা পড়ে এককালে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার কই না? এজন্য ভাইয়ার আমার, কোরআনের বিরোধিতা কাফেররা জীবনে কম করে নাই। ফলাফল কি দাঁড়াইলো? বিরোধিতা যত করেছে কোরআনের কর্মী তত বাড়ছে। আমি খোলামেলাই বলি, জামাত ইসলামকে এই যে 16টা বছর তারা কম মারে নাই, কম জ্বালাই নাই, কম কর্মী নেতাদেরকে জেলে দেয় নাই, ফাঁসি দেয় নাই। ওরা মনে করেছিল জামাত ইসলাম শেষ হয়ে গেছে, কিন্তু বলেন ভাইয়েরা, জামাত ইসলাম শেষ হয়েছে না আরো শক্ত হয়ে দাঁড়াইছে? শেষ হয়েছে না শক্ত দাঁড়াইছে? খালি জামাত না, প্রতিটা মাসুম দলই শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। তাই বলতে চাই আম ভাইদের কাছে, আর কোন দলাদলি নয়, আর কোন দেখাদেখি নয়, সব দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। আমি আমার আলোচনার প্রায় শেষ দিকেছে, আর একটাবার জানতে চাই, আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি ডাক আছে, কাফনের কাপড় মাথায় করে আবু সাইদার মুগ্ধর মতো বীর পুরুষের মতো ময়দান আসতে পারবো কারা কারা? আর একটাবার হাত আল্লাহকে দেখায়া দাও। এই ধরনের ইয়াংরা যদি ইসলামিক দলে আরো 10 বছর আগে বুঝতো না, এই দেশে এতদিন পার্লামেন্টে কোরআনের আইন পাশ হতো। কথা ঠিক কিনা? তবে অনেক সচেতন হয়েছে ইয়াংরা, আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ জোরে কর। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই একটি কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আরে জোরে কর আমিন। মা বোনেরাও আছে মাহফিলে? অনেক মা বোন না? ঠিক আছে, কিন্তু চাচারা বিশেষ জরুরত হলে আমাকে একটু আঙ্গুল দেখাবেন। ইয়াং ভাই রাইজে উঠাউঠি, মাথা নাড়াচাড়া করা যাবে না। এখন আমি কেবল প্রথম আয়াত সূরা মুহাম্মাদের এটার উপরে কথা বলেছি, আরো 2টি আয়াত আমার পড়ে রয়েছে। এদিকে তাকান, আজকের রাতের কিছু অংশ আল্লাহর জন্য দিয়েই দিলাম, ঠিক কিনা বলেন? এই দেশে বহুত মুরব্বি চাচারা আগেকার দিনে যাত্রাতে ভোর 4টা পর্যন্ত সময় দিয়েছে, কনসার্টে দিয়েছে। এমনকি মুসলমানের বাচ্চারা প্রতি বছর দুর্গা পূজাতে ভোর 4টা পর্যন্ত মণ্ডপে ঘুরে বেড়ায়। এই কথা ঠিক কিনা জোরে বলেন? কেন ঘোরো? মা খালির বরকতের নেওয়ার জন্য ঘুরে বেড়াও? হ্যাঁ, আরে যেই মুসলমানেরা পুজোতে ঘুরতে পারে রাত 4টা পর্যন্ত, সেই মুসলমানের বাচ্চারা কোরআনের জন্য কি রাত 12টা-1টা পর্যন্ত থাকতে পারবে না? তাইলে মাথা কেন নাড়াচাড়া হয়? মাথা তো তারাই নাড়াবে কোরআনের কথা শোনার পরে যাদের ভিতরে জ্বলে পুড়ে সরকার হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, যদি বিশেষ করে কারো প্রস্রাব পায়খানা চাপ দেয়, আমার একটু আঙ্গুল দেখাবেন। তবে একসাথে 5 জনে না, একজন একজন করে যাবেন। তবে যদি আঙ্গুল দেখে কেউ বিড়ি টানতে যান, তাহলে তার উপর আল্লাহর গজব নাজিল হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। টাটকা কোরআন শোনাচ্ছে, আমার দিকে তাকান, এদিক ওদিক তাকান। আল্লাহ পাক বলেন, যারা কাফের, নিজ আল্লাহর পথে চলে না, অপর কেউ চলতে দেয় না, বাধা দেয়, আর যারা আল্লাহর পথে বাধা দেয় তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা কার? আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বলেন, পক্ষান্তরে, এদিকে তাকান, আল্লাহর পথে বাধা দিলে আমল কি হয়ে যায়? কয় না, আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এবার আল্লাহ কি বলে? আমরা মজার কথা শুন, আল্লাহ পাকের
والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم الحمد لله জোরে কোন আল্লাহ পাক প্রথম আয়াতে বলে আল্লাহর পথে বাধা দিলে তার হজ যাকাত নামাজ রোজা সেজদা দান খয়রাত রাস্তা করা কালভার্ট করা মসজিদ করা মাদ্রাসা করা যমুনা করা ব্রিজ করা ওভার ব্রিজ করা মাটির তলে করা উপরে করা ডাইনে করা বামে করা সমস্ত আমল নষ্ট করে দেবেন কে কি অপরাধে কোন অপরাধে মুখস্থ করেন কোন অপরাধে কথা আমার না আল্লাহর সূরার নাম সূরা মুহাম্মদ বলেন সূরার নাম 1 নম্বর আয়াত বলেন কত নম্বর আয়াত এবার আল্লাহ 2 নম্বরে বলেন পক্ষান্তর ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান আনে আল্লাহর প্রতি যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে ভালো করে বলেন যারা ঈমান আনে নেক আমল করে আল্লাহ পাক বলেন আর ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিউ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম আল্লাহর প্রতি ঈমান আনে নেক আমল করে আর ঈমান আনে আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনের প্রতি ঈমান আনে আল্লাহ বলেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম নেক আমল করে কোরআনকে বিশ্বাস করে আল্লাহ পাক বলেন তারা জীবনে যদি ছোটখাটো গুনাহ করে থাকে ঈমান আনার কারণে নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের तमाम গুনাহগুলো maaf করে দেয় ওয়া আসলাহা বালাহুম আল্লাহ পাক তার অবস্থানকে ঠিক রাখেন তার সম্মান তার ইজ্জত তার রিজিক দুনিয়াতে ঠিক রাখে আর মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক তার অবস্থান জান্নাতের ভিতরে করে দেয় সুবহানাল্লাহ কি বুঝলেন কি বুঝলেন আল্লাহর পথে বাধা দিলে আমল নষ্ট হয়ে যায় আর আল্লাহর প্রতি ঈমান আনলে আমল করলে গুনাহ খাতা maaf হয়ে যায় সুবহানাল্লাহ কয় না কেন এজন্য ভাইরা আমার আল্লাহ পাকের পরে বলেন খেয়াল করেন যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিলা এটা এই জন্য যে কাফের যারা তারা আসলে বাতিলের পথে কোন পথে কাফেররা বাতিল অনুসরণ করে আর কুরআন বাদে ইসলাম বাদে যত পথ আর আইন আছে সবগুলো হলো বাতিল পথ ঠিক কিনা কথা বলেন আল্লাহ তাআলা বলেন পক্ষান্তরে ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম এই যে কাফিরদের আমল নষ্ট হয় কেন কারণ তারা বাতিলের অনুসরণ করে আর মুমিনের গুনাহ maaf হয় কেন কারণ মুমিনেরা অনুসরণ করে রবের পক্ষ থেকে আনিত কিতাবের কথা ঠিক কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমল নষ্ট হয় বাতিলের অনুসরণ করার কারণে আর গুনাহ maaf হয় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব মানার কারণে ঠিক কিনা বলেন আল্লাহ পাকের পরে বলেন কাযালিকা আল্লাহ পাক এবার বলতেছেন এই যে মানুষের ঈমান আনলে আমল করলে গুনাহ maaf হয় আর বাধা দিলে পরে আমল নষ্ট হয় আল্লাহ তাআলা বলেন এই দৃষ্টান্ত আল্লাহ পাক মানুষের জন্য স্থাপন করেছেন আল্লাহ পাক বলেন লিন্নাসি আমসালহুম এগুলি মানুষের জন্য দৃষ্টান্ত উদাহরণ এই দৃষ্টান্ত কি মনে থাকবে উদাহরণ কি মনে থাকবে তাহলে আজ থেকে শপথ নিচ্ছি আমরা এই মুহূর্তে সকলেই শপথ নিচ্ছে যতদিন বাঁচবো আর কোনো কাফেরদের পথে চলবো না বাতিলের পথে চলবো না কুফরি যারা করে ন্যায় বিচার যারা করে না আল্লাহর জমিনে ফিতনা যারা করে তাদের দল করব না তাদের হুকুম মানব না তাদের পিছনে স্লোগান দেব না মিটিং করব না মিছিল করব না এখন থেকে শপথ নিলাম কোরআনের পক্ষে যারা আমরা তাদের পথেই থাকবো কথা আমার শেষ হাত তুলে শেষবারের মতো দেখান তৈরি হয়ে গেলেন কারা কারা হাত দেখায়া দাও